উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যামাসুন্দরী মন্দির ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মা কালীকে নিয়ে যত গল্প কথার প্রচলন রয়েছে বোধহয় আর কোনো দেবদেবীর নেই। তিনি দয়াময়ী, আবার তিনি প্রচণ্ড রণচণ্ডী। তাঁকে নিয়ে নানা কাহিনী প্রচলন রয়েছে বিশ্বের নানা প্রান্তে। এই বাংলার নানা প্রান্তে বহু জাগ্রত কালী মন্দির রয়েছে। সেই সব মন্দির ঘিরে অজস্র লৌকিক ও অলৌকিক কাহিনী। কোথাও খোদ মায়ের বুকে পা দিয়ে পুজো করেন পুরোহিত মশাই, আবার কোথাও পুরোহিতকে বাঁশি শুনিয়ে সন্তুষ্ট করতে হয় দেবীকে। কোথাও তিনি সাদা, আবার কোথাও তিনি শ্যামবর্ণা। সারা বাংলার মতোই কলকাতাতেও অজস্র কালী মন্দির। সেই সব মন্দির ঘিরেও আছে নানা ধরনের কাহিনী। তেমনই এক মন্দির হল উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যামাসুন্দরী কালী মন্দির। এই মন্দিরে নাকি কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই মন্দিরকে জীবন্ত কালী মন্দিরও কেউ কেউ বলে থাকেন। দেবী এখানে নাকি পূজিত হন শিশু কন্যা রূপে। আর এবার এই মন্দির ঘিরেই স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ। আজ বছরের প্রথম দিনে স্থানীয় বাসিন্দারা মন্দিরের সামনে এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি, মা কালী সকলের পূজিত দেবী। মা কালীকে নিয়ে ব্যবসা বা অলৌকিক ঘটনা ছড়িয়ে দেওয়ার সাথে আখেরে মা কালীর প্রতি শ্রদ্ধাশীল ভক্তদের বিশ্বাসে আঘাত হানা। শ্যামাসুন্দরী মন্দির ঘিরে একরকম ব্যবসা হচ্ছে এবং মন্দির সংলগ্ন এলাকায় আবর্জনা ও নোংরার স্তূপ প্রতিদিন তৈরি হচ্ছে। দীর্ঘদিনের ক্ষোভ বহিঃপ্রকাশ পেল আজ সুকিয়া স্ট্রিটে বাসিন্দাদের সাথে বিক্ষোভে ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো মানে কিছু বৈধ কিছু আছে কিনা সেটার সন্ধান পাওয়া যায়নি। দুই, বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর, 501 থেকে 28,000 পর্যন্ত। এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই তিথি বিরক্ত। পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে, আর রাত্রিরে পুরনো সোনা পছন্দ হচ্ছে। এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন, নাচেন, ছাদে হাঁটেন, এসব নাকি শোনা যায়। দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না, কালীঘাটের মা হাঁটলেন না, শ্যামাসুন্দরীতে এসে মা হাঁটছেন। 51 পিঠের সমান। এবার এটা নাকি 51 পিঠের সমান। আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে, মানুষ ভক্তি বিশ্বাস তারা আসছেন এবং এখানটার যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে, এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন। কারণ এখানে ভোগ পাতা নোংরা, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে, ফলে বারবার অভিযোগ।